মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বন্ধ করে দিয়েছে। তখন তো মক্কার এই আবু জাহাল এবং যারা মক্কার কাফের মুশরিক এদের মাথা নষ্ট যে এই মদিনা রাষ্ট্র যদি স্থায়ী হয় তা আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমরা খাবো কি? বিজনেস রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে। এই জন্য বদরের যুদ্ধ মদিনায় হয়নি, সমুদ্রের ধারে হয়েছে। যে রাস্তা দিয়ে ব্যবসা হতো ওই বিজনেস রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে। টাকার যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ। তাহলে টাকার কি পরিমাণ গুরুত্ব বুঝেন, অর্থনীতির কি পরিমাণ গুরুত্ব। আজকে মুসলমানদের হাতে অর্থনৈতিক কন্ট্রোল নাই দেখেই তো মুসলমানেরা গোলাম। অর্থনৈতিক কন্ট্রোল ইহুদিদের হাতে দেখেই তো আমরা গোলাম। অর্থনৈতিক কন্ট্রোল আমেরিকার হাতে, ডলার ভিত্তিক যে অর্থনীতি, এটার কন্ট্রোল আমেরিকার হাতে দেখেই তো আমাদের কিছু করার নেই। তো আমি এই আলোচনা লম্বা করতে চাচ্ছি না। টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে এবং টাকা দিয়েই জান্নাত ক্রয় করতে হবে। এই জন্য মুসলমানদের উদ্যোক্তা হতেই হবে। মুসলমানেরা চাকরিজীবী জাতি কোনোদিন ছিল না। এই ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের চাকরি শিখিয়েছে। মুসলমানরা ছিল মুরুবিদুইন, যাযাবর, বিজনেসম্যান। নাহি মাকাম কি খুগ আর তবিয়তে আজাদ, হাওয়ায়ে সাইরে মিসালে নসিম পায়দা কর। যাই মুসলমানেরা, তোমরা নির্দিষ্ট কাজ আর নির্দিষ্ট এলাকার মুখাপেক্ষী নও। তোমরা তো সকালবেলার প্রবাহিত শীতল আবহাওয়ার মতো, যার কোনো সীমানা নাই, যার কোনো বর্ডার নাই। মুসলমান ব্যবসায়ীদের কোনো বর্ডার ছিল না। যত সাহাবীর জীবনী আছে তার 90% সাহাবী নিজ এলাকায় মারা যায়নি, নিজ দেশে মারা যায়নি। যে মক্কার ও মক্কায় মারা যায়নি, যে মদিনার ও মদিনায় মারা যায়নি। কে ইরাকে, কে সিরিয়ায়, কে ইয়েমেনে, কে আফগানিস্তানে, কে মরক্কোতে, কে আফ্রিকাতে, যে যেখানে পেরেছে সে সেখানে চলে গেছে। বিজনেস আর দাওয়াত, ব্যবসার দাওয়াত। জিন্দা কওমোं का यही है আলামত কে বদলতি रहती है उनका सुबह शाम। আল্লামা ইকবাল লিখেছে, জীবিত কওমের এটাই চিহ্ন যাদের সকাল সন্ধ্যা পরিবর্তন হতে থাকে। যার সকাল সন্ধ্যা প্রত্যেক দিন একই রকম, ও তো মারা গেছে। সকালবেলা শুটবুট পরে অফিসে যায়, আবার বিকেলবেলা আসে, আবার সকালবেলা অফিসে যায়, আবার বিকেলবেলা আসে। তাহলে আর প্রতিদিনের সকাল সন্ধ্যা একই রকম। তাহলে এটা মৃত জাতি।